নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই ভিডিওটা আমরা একটা অয়েল প্যাস্টেল কালার দিয়ে করবো। এই অয়েল প্যাস্টেল কালারটা ডোমসের, এর মধ্যে কিন্তু একটা এইচবি পেন্সিল আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো এবার এই পেন্সিল কোয়ালিটিটা খুবই ভালো। আমি এটা উল্টে দেখাচ্ছি। এটার দাম মাত্র 230 টাকা, আর ওপরে নাম লেখারও জায়গা আছে যাতে এত বড় জিনিসটা চুরি না হয়ে যায়। তো এর থেকে আমি একটা হালকা শেডের স্কিন কালার তুলে নিয়ে বর্ডারটা কমপ্লিট করব। বর্ডার করা তো অনেক ইজি, শুধু বেরিয়ে না গেলেই হলো। আর মোম কালারের সবসময় কালার যেন বেরিয়ে না যায়, আর বর্ডার দিতেই হয়। কমপ্লিট করে নেব। এবার আমরা গালের যেই জায়গাটা আছে ওখানটাতে হাত ওই কালারটা দিয়ে হালকা হালকা করে ঘষবো। ঘষার পরে হালকা করে ব্লেন্ড করে নাও। পুরো মুখটাতে কিন্তু আমরা এরকমভাবে হালকা হালকা করে ঘষবো, তারপরে হাত দিয়ে ব্লেন্ড করে নেবো। তারপরে এটা ব্লেন্ড করা কমপ্লিট হয়ে গেলে আর যে বর্ডারগুলো ছিল ওখানে কিন্তু আমরা ডিপ শেডের স্কিন কালার দিয়ে অল্প করে ঘষে দেবো। পুরো বর্ডারটা কমপ্লিট করবো। তারপরে আমরা ব্ল্যাক দিয়েও লাস্টে করবো, কিন্তু যাতে একটু ভালো দেখায় ওই জন্য আমরা ব্ল্যাকটা পরে দেবো, আর ডিপ স্কিনটা দিয়ে আগে একটু বর্ডার দিয়ে দেবো, তারপরে কিন্তু ব্ল্যাক দিয়ে করবো। তো এবারে নাকে যে ফুটোটা আছে ওখানে আমরা গ্রে কালার দিয়ে অল্প করে ঘষে নেবো, বর্ডারটাও দিয়ে নেবো। তারপরে দেখলাম গ্রে কালার দিয়ে হচ্ছে, ব্ল্যাক দিয়ে করা যাক। তো ব্ল্যাক দিয়ে আমি চোখের ওখানটাতেও করে নিয়েছি, ভুরুটা কমপ্লিট করে নিয়েছি ব্ল্যাক দিয়ে। এবার ঠোঁটটা করবো। ঠোঁটটা করার জন্য আমরা ব্ল্যাক দিয়ে প্রথমে বর্ডার দেবো, তারপরে রেড দিয়ে মাঝখানে দেবো, যাতে এটা যদি ব্ল্যাক মতন ছিল ওই জন্য এটা দেখতে ভালো লাগে। আপনারা চাইলে রেডের জায়গায় ব্রাউন ইউজ করতে পারেন, অন্য রেডও ইউজ করতে পারেন, কিংবা অন্য কোনো কালারও ইউজ করতে পারেন, সবেতেই দেখতে ভালো লাগবে। কিন্তু আমার মনে হয় রেডটা দিলে বেশি ভালো হবে, রেড যেহেতু দেখতে বেশি সুন্দর ওই জন্য রেড দিয়ে একটু হালকা করে আঙুল দিয়ে ঘষে নেবো। তারপরে যে ব্ল্যাকের জায়গাগুলো আছে ওখানগুলোতে কিন্তু রেড অল্প করে ঘষে নেবো। তো এবার কিন্তু ঠোঁটটা দেখতে ভালো লাগছে, আর যেগুলো বেরিয়েছিল ওটা কিন্তু আমি ঘষাটা দিয়ে ওর চাকার মতনটা দিয়ে ঘষে নিয়ে তুলে দেবো। এটা দিয়ে ভালো করে ভালো করে পারফেক্ট সব দিক থেকে ঘষে নেবো। আর রেড দিয়ে ছুঁচটা আরও ভালো করে নেবো, আর হোয়াইট দিয়ে কিন্তু মাঝখানটা ঘষে নেবো যাতে গ্লেজি দেখতে লাগে। তো আমি মনিটর করার জন্য এই ব্লুটা ইউজ করেছি, আর এই গ্রিনটা ইউজ করেছি, আর হোয়াইট ইউজ করেছি এই গ্রিনটা। ব্ল্যাক যেটা ইউজ করি ওই ব্ল্যাকটা থেকে ব্ল্যাকটা দিয়ে নিচে বর্ডারটা ওরকমভাবে করেছি। এই ইয়েলোটা দিয়ে কিন্তু আই সাইড ওটা কমপ্লিট করবো। এটা কিন্তু একদম হালকা করে করতে হবে। তারপরে আমি অরেঞ্জ দিয়েও হালকা করে দিয়ে দেবো। তারপরে কিন্তু হাত দিয়ে ঘষে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর অরেঞ্জটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আমরা ওপরে যে চেনগুলো গোলগুলো আছে ওগুলো ব্রাউন দিয়ে কমপ্লিট করবো। গোলগুলো কিন্তু পুরোটা এটা দিয়ে করবো। তারপর হোয়াইট দিয়ে মাঝখানে একটু শেড করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যে চেনগুলো আছে ওটা কিন্তু ব্ল্যাক দিয়ে বর্ডার করে মাঝখানে অল্প করে হোয়াইট দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে বাম সাইডেরটা কী করে করেছি ওইটার টিউটোরিয়ালটা আমাদের টপিকতে গিয়ে দেখে নিতে পারেন। অনেক ইজিভাবে করেছিলাম, অবশ্যই দেখবেন। তো এবার কিন্তু আমি নিচে ওনার জায়গাটাতে বর্ডার দিয়ে নিয়েছি ব্ল্যাক দিয়ে, পুরো যে মুখটা ওটা বর্ডার করে নিয়েছি। আর যে ওপরে চুলটা আছে ওটাও কিন্তু কালো দিয়ে করেছি। তো ইয়েলো দিয়ে হালকা করে ঘষে নিয়েছি, তারপরে লাইট গ্রিন দিয়ে ওপর দিয়ে হালকা করে ঘষেছি। আগে আমি হালকা গ্রিন দিয়েছি, লাইট গ্রিন, তারপরে ইয়েলোটা শুধু ব্লেন্ড করার জন্য নিয়েছিলাম। সেটা আমি হাত দিয়ে ব্লেন্ড করে নেবো। তারপরে ইয়েলো দিয়ে যেরকম করতে হয় ওরকম দিয়েছি, কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে গেছে। হালকা করে আমি গ্রিনটাও লাস্টে দিয়ে দিচ্ছি, কারণ আমার কম মনে হচ্ছে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এই পুরো কালারটা কিন্তু আমি ডোমসের এই কালারটা ইউজ করেছি।
আপনারা চাইলে এই জেন্টসের কালারটা ইউজ করতে পারেন। কালারটা কিন্তু প্রচুর ভালো, আর এটা সব স্টেশনারির দোকানেই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি লাস্টে কয়েকটা ছবি রেখেছি, ছবিগুলো অবশ্যই দেখে নেবেন। ধন্যবাদ, নমস্কার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করবেন। টাটা বন্ধুরা।